ভূমিকা করার সময় নেই। তাই ইসলামিক সম্ভাষণ জানিয়ে আজকে আমরা বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা দেখে আরো বেশি ভালো লাগছে যে আপনারা সকলে এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে জানার আমি সময় পাইনি। যখন হাফিজুর ভাইয়ের সঙ্গে আমার কথা হয়, উনি শর্ট নোটিশে এখানে কিন্তু প্রোগ্রামটা হয়েছে। উনি কথা বলছিল আমার সঙ্গে যেটা, যে তুমি অল্প কজন নিয়ে আমরা বসি, জাস্ট একটু মত বিনিময় হলেই আমরা যথেষ্ট। তা আমি চিন্তা করলাম তিনি কথাটা ছোট বলেছেন, কিন্তু আমাকে বড় করে নিতে হবে। তার কারণ হলো হাফিজুর রহমান সাহেব, হাফিজুর রহমান সরকার, তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি একজন শিল্পপতি, তিনি একজন সংগঠক, জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট। তার বিশেষায়িত করতে গেলে দিন শেষ হয়ে যাবে। তার এত গুণাবলী, তার এত সেট, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা, তিনি হলেন নিরহংকারী। তার কোনো গর্ব নেই। তিনি এত বিনিয়োগ, এত টাকার মালিক, এত প্রতিপত্তি, কিন্তু তার মধ্যে সামান্যতম ছিঁড়ে ফোটার কিন্তু অহংকার ব্যক্ত করে আছে নেই। এত ভালো মানুষ, এই ভালো মানুষকে পায়ে আমি মনে করি গত এক বছরে হিলফুলফুটিতে যত কার্যক্রম রয়েছে, আমি ব্যক্তিগতভাবে এবং আমার এই সম্মানের পক্ষ থেকে বলতে চাই, আমরা আজকে ধন্য হয়েছি তাকে পেয়ে। এই জন্য সকলে একবার কথা নেই, তার মতো মানুষ আমরা এটা কল্পনা অতীত। কারণ হিলফুল ফুজুর কোনো ইন্টারন্যাশনাল সংগঠন নয়, একটা গ্রামে একটা ছোট্ট ক্ষুদ্র পরিসরে বেড়ে ওঠা একটা সংগঠন, যার লক্ষ্য উদ্দেশ্য হত বৃহৎ। কারণ একটা কথা আছে, সিম্পলি লিভিং বাট হাই থিঙ্কিং। কারণ চিন্তা চেতনাতে আপনাকে আকাশ ছুতে হবে, কিন্তু পা আপনার মাটিতে রাখতে হবে। পা তুললে চলবে না। পা তুললে মানুষ কিন্তু আকাশে ছোঁয়ার স্বপ্নটাকে নিজের অহংকারের মধ্যে অস্তিত্ব দিয়ে দেয়। তাই আমি তাকে বিনীতভাবে অনুরোধ করছি যে তিনি যে আমাদের এখানে এসেছেন এবং আমাদের এখানে বসেছেন, আমাদেরকে তার যোগ্য মনে করছেন এখানে সময় দেওয়ার মতো, সেজন্য তাকে বিনীতভাবে আমি আমাদের প্রাণ ঢালা আমাদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সকলে আরেকবার ফোন দিবে। আর একটা কথা বলতে চাই, আমি যখন তার যখন প্রোগ্রামটা যখন অনেকে জানলো, অনেকে কিন্তু আমাকে এ কথা বলেছে যেটা সত্য, যে ওনার বাড়িতে চিরির বন্দর। তখন আমি প্রটেস্ট টু হিম, ঠিক আছে, জানি বলছে নো, আপনি হয়তো জানেন না তিনি আমাদের এলাকার কৃতি সন্তান। আসলে আমরা অনেকে জানি না, তেনার বাড়ি চাউলিয়াপট্টি, এবং সে এখানকার আমাদের এলাকারই সন্তান, কৃতি সন্তান। একটা মিথ্যা অপপ্রচার চালানো হয় তার বাড়ির চিরির বন্দর। দ্বিতীয়ত, তিনি একজন দানবীর ব্যক্তি। তার কাছে এখন তো আমাদের ইমরুল কায়েস জুমুন ভাই যে কথাটা বললো, তার কাছে গেলে তিনি ফেরত দেন না। বুঝতে হবে একটা মানুষের মেন্টালিটিটা কতটুকু হলে হয়। আমি জানি যে তিনি অসংখ্য সম্পত্তির মালিক, কিন্তু এরকম সম্পত্তির মালিক কি বাংলাদেশে আর নেই? বাংলাদেশে কেন, দিনাজপুরে অনেকে রয়েছে, কিন্তু মন মানসিকতার দিক থেকে কি এরকম হতে পেরেছে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল। একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, যে মানুষের সঙ্গে কথা বলে সুখ পাওয়া যায় না, যে মানুষের সঙ্গে কথাই বলা যায় না, তার সাহায্য সহযোগিতা আপনার পাবেন কিভাবে ভাই? একবার ভেবে দেখেন তো কথাটা। যে মানুষটার সামনে মানুষের দাঁড়াতেই পারবে না, যে মানুষগুলোর সামনে সে বিলিয়নিয়র, অসংখ্য সম্পদের মালিক, কিন্তু তার সামনে কেউ দাঁড়াতে পারবে না, তার কাছে কি সাহায্য কামনা করা যায়? যায় না। এই কথা থেকে আপনাকে বুঝতে হবে, ভালো মানুষের কদর দিতে হবে। আমি যখন প্রথমে প্রারম্ভে আমি কিছু কথা বলেছিলাম, সেই কথাগুলো আবার রিপিট করতে চাই। আমি বলেছিলাম একটা কথা, যে আমি আপনাদেরকে নিম গাছের গল্প আর ইউক্যালিপটাস গাছের গল্প বলেছিলেন না, যে নিম গাছ কি? নিম গাছ হচ্ছে একটা পরিপূর্ণ নিম গাছ, যে বিশুদ্ধ বাতাস দেয়, 8 টন এসিড সে কাজ করে। আর একটা ইউক্যালিপটাস গাছ আমরা দেখতে মনে হয় যে গাছ, কিন্তু সে ক্ষতি সাধন করে। তাহলে বিত্তবান ব্যক্তি শুধু বৃত্ত হলে চলবে না, তার মন মানসিকতা থাকা লাগবে। বিত্তবান ব্যক্তির সাথে যদি তার মন মানসিকতা থাকে,
কারণেই কি সমাজের উপকার করা সম্ভব। কি সম্ভব কিনা বলেন? আপনার অর্থ আছে, বৃত্ত আছে, প্রতিপত্তি আছে, ক্ষমতা আছে, জৌলস আছে, কিন্তু আপনি সমাজের উপকারে সেটা কাজে লাগান না। আমি মনে করি ইকুয়াল জিরো। ইকুয়াল কি? আপনাকে মানুষ দূর থেকে দেখবে আর হাই হাই করবে, কিন্তু আপনার প্রতিপত্তি আছে, বৃত্তি আছে, তার সাথে কি আছে? মূল মানসিকতা আছে। আপনাকে মানুষ মাথায় না, হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে রেখে দিবে। তো আমি যেটা বলতে চাই যে আমাদের এই হিলফুল ফুজুর সম্পর্কে উনি তেমন কিন্তু অবগত নন।